আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অস্বস্তিকর গরমে আজকে তৈরি করে দেখাবো চকলেট আইসক্রিম, যা বাচ্চাদের খুবই প্রিয়। আর আমরা বড়রাও কিন্তু অনেক লাইক করি। যাদের হাতের কাছে চকলেট থাকে না, তারা কোকো পাউডার দিয়ে ইজিলি এই আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারেন। চকলেটে ডুবানোর ঝামেলা ছাড়াই ফাঁকিবাজি চকবার আইসক্রিম, যেটা সবাই খুব পছন্দ করবে। আর বেঁচে যাওয়া মিশ্রণটা দিয়ে এই কুলফি মালাই আইসক্রিমগুলো তৈরি করে দেখাবো যে কত সহজে লেফট ওভার বেঁচে যাওয়া আইসক্রিমের মিশ্রণটা দিয়ে আরও কিছু আইসক্রিম আমি তৈরি করেছি, যেটা খেতে ভীষণ মজা ছিল। তাই আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে রেসিপিটি শুরু করা যাক। এই জন্য একটি পাত্রে প্রথমে নিয়ে নেব 6 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে হাফ কাপ গুঁড়া দুধ হবে। এখন দিয়ে দিব 4 টেবিল চামচ চিনি। চিনিটা 1/4 কাপ হবে। আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা বেশি ঘন খেতে চাইলে কর্নফ্লাওয়ার আরও 1 টেবিল চামচ দিতে পারেন। দিয়ে দিব 1/4 কাপ কোকো পাউডার। এখানে আমি উঁচু উঁচু করে 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি। আর দিয়ে দিব হাফ লিটার দুধ, আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম। সেই দুধটা পুরোটাই এখানে দিয়ে দিয়েছি। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে, তাহলে এই আইসক্রিমগুলো খেতে বেশি মজা হবে। আর লিকুইড দুধটা কিন্তু ঠান্ডা ছিল। ঠান্ডা দুধে সমস্ত উপকরণ গুলে এখন চুলাতে দিয়ে দিব। এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে খুব ভালো করে মিশ্রণটাকে ঘন করে নেব। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, দ্রুতই মিশ্রণটি ঘন হয়ে যাবে, তাই অল্প আঁচে ধৈর্য সহকারে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এখানে 1 টেবিল চামচ কফি পাউডারও দিয়ে নিতে পারেন, সুন্দর একটি স্মেল হবে। আর এই পর্যায়ে কিন্তু নাড়া থামানো যাবে না, অনবরত নেড়ে চেড়ে আপনাকে মিশ্রণটি ঘন করে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। যখন মিশ্রণটি ঘন হয়ে যাবে তখন আমরা চুলাটা বন্ধ করে দিব। একটু নেড়ে চেড়ে মিশ্রণটাকে ঠান্ডা করে নেবেন যাতে সর না পড়ে যায়। আমার আইসক্রিমের মিশ্রণটি একেবারে ঠান্ডা হয়ে গেছে, আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। এখন দেখুন বেশ কিছুটা কিন্তু ঘন হয়ে গেছে। এখন এটা দিয়ে আমরা আইসক্রিম তৈরি করে নিব। এর জন্য নিয়ে নেব একটা মোল্ড। আপনারা যে কোনো মোল্ডে এই আইসক্রিমগুলোকে জমিয়ে নিতে পারেন। চাইলে কফি মগ অথবা চায়ের কাপ অথবা ছোট গ্লাসেও আপনারা এগুলোকে জমিয়ে নিতে পারেন। আমি ঢালার সুবিধার্থে একটি গ্লাসে ঢেলে নিয়েছি। তারপর সবগুলো মোল্ডে একে একে আইসক্রিমের মিশ্রণটি ঢেলে দিই। যদি আরও টেস্টি করতে চান তাহলে কিছুটা গরম থাকা অবস্থায় এখানে ডার্ক চকলেট অথবা ডেইরি মিল্ক দিয়ে নিতে পারেন। সবগুলো মোল্ডে আমার আইসক্রিম ঢালা হয়ে গেছে। এখন একটি ফয়েল পেপার দিয়ে আমি এটাকে ভালো করে সিল করে নেব। ভালো করে চেপে চেপে ফয়েল পেপার লাগানো হয়ে গেছে। এখন একটি নাইফের সাহায্যে আমি এই আইসক্রিমগুলোতে সামান্য করে ফুটো করে দিব, যাতে এখানে কাঠি ব্যবহার করতে পারি। তবে খেয়াল রাখবেন যাতে বেশি ফুটো না হয়ে যায়, সামান্য করে ফুটো করে নিতে হবে। তারপর বাহিরের লুক আনার জন্য আমি আইসক্রিমের কাঠি ব্যবহার করছি। আপনারা ঝামেলা এড়াতে এখানে ফয়েল পেপার আর কাঠির পরিবর্তে এই আইসক্রিমের মোল্ডের সাথে যে স্টিকগুলো আসে সেগুলো ব্যবহার করে নিতে পারেন। সবগুলো স্টিক আমার মোল্ডে দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমরা রেখে দেব ডিপ ফ্রিজে 12 ঘন্টা। ফিরে আসছি 12 ঘন্টা পর। 12 ঘন্টা হয়ে গেছে। আইসক্রিমগুলো দেখুন পারফেক্টলি জমে গেছে। এখন একটি পানির বক্সে আমি আইসক্রিমটাকে কয়েক সেকেন্ড রেখে তারপর খুলে নেব। কয়েক সেকেন্ড রাখলেই হয়ে যাবে। আমি এখন হালকা হাতে আইসক্রিমটা তুলে নিলাম। দেখুন পারফেক্টভাবে আইসক্রিম তৈরি হয়ে গেছে। আর এই আইসক্রিমগুলো কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। এখন একে একে সবগুলো আইসক্রিম আমি মোল্ড আউট করে নিব। যাদের বাচ্চারা চকলেট আইসক্রিম পছন্দ করেন তারা খুব সহজে কোকো পাউডার দিয়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। এখন একটি আইসক্রিম খেয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটা পারফেক্ট হয়েছে। কতটা পারফেক্ট হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আইসক্রিম বানানোর পরে বেঁচে যাওয়া মিশ্রণটার সাথে কিছু গুঁড়ো দুধ, সামান্য পানি আর চিনি দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম। সেটাকে কুলফি ছাঁচে ভরে এরকম আইসক্রিম তৈরি করে নিয়েছি। এই আইসক্রিমগুলোও খেতে ভীষণ মজা হয়েছিল। তবে খেয়াল রাখবেন মিশ্রণটা যাতে ঘন হয়, গুঁড়ো দুধ আর চিনি একটু বেশি করে দিতে হবে।
এই আইসক্রিমগুলো খেতে ভীষণ মজা, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।